সবুজ চুড়ি, শ্যামলী ও অর্ক একটি ছোট কাহিনী। শ্রাবণ মাসের আকাশটা মেঘলা, যেন প্রকৃতি নিজেই তার প্রেমময় ছোঁয়া দিয়ে চারপাশে এক অপূর্ব রঙের ছটা তৈরি করেছে। গ্রামের মেঠোপথে হাঁটতে হাঁটতে শ্যামলী ভাবছিল, আজকের দিনের জন্য সে বিশেষ কিছু করতে চায়। আজ তার বিয়ের প্রথম শ্রাবণ। সবুজ শাড়ি, সবুজ চুড়ি আর নতুন জীবনের আনন্দে তার মনটা ভরে উঠেছিল। শ্যামলীর স্বামী অর্ক একটি নিকটবর্তী শহরে চাকরি করেন। বিয়ের পরে এটা তাদের প্রথম পূর্ণ দিন। অর্ক বলেছিল আজকের দিনে সে গ্রামে আসবে, আর শ্যামলী তাকে স্বাগত জানাবে। এই চিন্তায় শ্যামলীর হৃদয় নাচছিল। শ্যামলী হাতে তার প্রিয় সবুজ চুড়ি পরেছিল, যা তার দিদা তাকে উপহার দিয়েছিল। দিদার কথা মনে পড়তেই শ্যামলীর চোখে জল চলে এলো, কিন্তু সে জল গোপন করে হাসল। দিদা বলতো, এই চুড়ি পরলে তোমার স্বামী তোমার প্রেমে মগ্ন থাকবে। শ্যামলী অপেক্ষা করছিল, যখন হঠাৎ সে দূর থেকে অর্ককে আসতে দেখল। তার মুখে এক চিলতে হাসি। সে ছুটে গেল অর্কর কাছে এবং অর্কও তাকে বুকে জড়িয়ে ধরল। দুজনের চোখে প্রেমের আলো, যেন সমস্ত পৃথিবী আজ তাদের জন্যই সেজেছে। শ্যামলীর সবুজ চুড়ির শব্দে অর্ক মুগ্ধ হল। সে বলল, এই চুড়ি তোমার হাতে সত্যিই খুব মানায়। শ্যামলী মুচকি হাসল, এটা দিদার উপহার। সে বলতো, এ চুড়ি পরলে তুমি আমার প্রেমে পড়ে থাকবে। অর্ক হাসল, তাহলে দিদার কথাই ঠিক, কারণ আমি তো তোমার প্রেমেই মগ্ন। শ্যামলী আর অর্ক হাত ধরে গ্রামে হাঁটতে লাগল। বৃষ্টি নেমেছিল, কিন্তু তাদের প্রেমময় ছোঁয়ায় সবকিছুই যেন আরও সুন্দর হয়ে উঠছিল। শ্রাবণ মাসের বৃষ্টি আর সবুজ চুড়ির রঙে তাদের প্রেমের গল্প আজও গ্রামবাসীরা স্মরণ করে। শ্যামলী আর অর্কর প্রেম শুধু চুড়ির কাছেই নয়, তাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রয়ে গেছে। শ্যামলী আর অর্ক মেঠোপথ ধরে হাঁটছিল, চারপাশে সবুজের সমারোহ। শ্রাবণের বৃষ্টি গাছপালার উপর ঝরে পড়ছিল। পায়ের নিচে মাটির কোমল স্পর্শ পায়ের চিহ্নের সাথে যেন তাদের প্রেমের গল্প লিখে চলেছিল। গ্রামের মাঝে ছোট্ট একটি পুকুর ছিল, যেখানে তারা প্রায় দেখা করতে আসত। আজ সেই পুকুর পাড়ে এসে বসে তারা তাদের ভালোবাসার গল্প শুনতে লাগল। অর্ক শ্যামলীর দিকে তাকিয়ে বলল, তুমি জানো শ্যামলী, এই শ্রাবণ মাসটা আমাদের জন্য সবসময় বিশেষ থাকবে। শ্যামলী হাসল, তুমি ঠিক বলছ। আজকের দিনটা আমাদের প্রথম শ্রাবণ আর আমাদের ভালোবাসার প্রথম স্মৃতি। হঠাৎ শ্যামলী অর্ককে জিজ্ঞাসা করল, অর্ক, তুমি জানো সবুজ চুড়ি কেন এতটা বিশেষ? অর্ক কৌতূহল নিয়ে তাকাল। কেন? শ্যামলী বলল, সবুজ চুড়ি হল শাশ্বত প্রেমের প্রতীক। এটি আমাদের সম্পর্কের প্রতীক, যা সবসময় নতুন থাকবে, ঠিক যেমন প্রকৃতির সবুজ রং। অর্ক গভীরভাবে শ্যামলীর চোখের দিকে তাকাল। তাহলে আমাদের ভালোবাসাও এই সবুজ চুড়ির মতোই চিরন্তন হবে। শ্যামলী মৃদু হাসল, হ্যাঁ, এবং প্রতিটি শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি আমাদের ভালোবাসার নতুন অধ্যায়ের সূচনা করবে। পুকুরের পাড়ে বসে থাকা তাদের কথোপকথনের মধ্যে সূর্য অস্ত যাচ্ছিল এবং সন্ধ্যার আবছা আলোতে পুকুরের জল ঝলমল করে উঠছিল। তাদের হৃদয়ের অন্তরঙ্গতা আর কথার মাঝে প্রকৃতি যেন তাদের ভালোবাসার সাক্ষী ছিল। গ্রামের বৃদ্ধারা বলতো, শ্যামলী আর অর্কর প্রেমের গল্প শুধু তাদের নয়, আমাদের সবার। তাদের প্রেমের গল্প গ্রামের ছোট ছেলেমেয়েরা শুনত আর স্বপ্ন দেখত তাদের জীবনে এমন একটি প্রেম আসবে। সেই সন্ধ্যায় যখন তারা বাড়ি ফিরল, শ্যামলী রান্নাঘরে ঢুকে অর্কর প্রিয় খাবার বানাতে লাগল। অর্ক খুশি মনে শ্যামলীর পাশে বসে তাকে সাহায্য করতে লাগল। রান্নার গন্ধে সারা ঘর মেতে উঠল, আর তাদের হাসিমুখরায় রাতটা আরও মধুর হয়ে উঠল। শ্যামলী আর অর্কর প্রেম শুধু চুড়ির শব্দেই নয়, তাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি কথায়, প্রতিটি স্পর্শে বেঁচে ছিল। তাদের ভালোবাসা ছিল এক অন্যরকম গল্প, যা চিরকালীন। এবং শ্রাবণ মাসের বৃষ্টি, সবুজ চুড়ির ঝংকার আর তাদের হৃদয়ের স্পন্দন এক হয়ে গড়ে তুলেছিল একটি প্রেমের কাব্য, যা যুগে যুগে অনুপ্রেরণা হয়ে থাকবে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টি আরও বেড়ে গেল। শ্যামলী আর অর্ক তাদের ছোট্ট ঘরে বসে গল্প করছিল।
অর্ক শ্যামলীর হাতে পড়া সবুজ চুড়ির দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছিল। হঠাৎই অর্ক বলল, শ্যামলী, আজকের রাতটা আমরা কিছু বিশেষভাবে উদযাপন করব। শ্যামলী কৌতূহলী হল। কিভাবে? অর্ক মুচকি হাসল। চলো, আমরা আমাদের গ্রামের মন্দিরে যাই। সেখানে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করি যাতে আমাদের ভালোবাসা সবসময় এরকমই শক্তিশালী ও মধুর থাকে। শ্যামলী উৎসাহ নিয়ে রাজি হল। তারা দুজনেই ছাতা নিয়ে গ্রামের মন্দিরের দিকে হাঁটতে লাগল। পথের মাঝে শ্যামলী বলল, তুমি জানো অর্ক, এই মন্দিরের কথা আমার দিদা বলতেন। তিনি বলতেন এখানে প্রার্থনা করলে দাম্পত্য জীবন সুখী হয়। অর্ক মৃদু হেসে বলল, তাহলে আজ আমাদের এই প্রার্থনা আমাদের সম্পর্ককে আরও মজবুত করবে। মন্দিরে পৌঁছে তারা একসাথে প্রদীপ জ্বালাল। শ্যামলী প্রার্থনা করল, হে ভগবান, আমাদের সম্পর্ককে শক্তিশালী করে দিন। আমাদের ভালোবাসা যেন চিরকাল অটুট থাকে। অর্কও একই প্রার্থনা করল এবং তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। মন্দিরের শান্ত পরিবেশ, প্রদীপের আলো আর তাদের মনের গভীর প্রার্থনা একে অপরকে আরও কাছাকাছি নিয়ে এলো। ফিরতি পথে তারা গ্রামের প্রাচীন বটগাছের নিচে বসে বিশ্রাম নিল। বটগাছের ছায়ায় তাদের প্রেমময় আলাপ চলতে লাগল। অর্ক শ্যামলীর হাতে হাত রেখে বলল, তুমি জানো শ্যামলী, এই শ্রাবণের বৃষ্টি, এই সবুজ চুড়ি, সব কিছুই আমাদের ভালোবাসার অংশ। শ্যামলী তার মাথা অর্কর কাঁধে রেখে বলল, হ্যাঁ, আর আমাদের ভালোবাসার গল্প যেন এই বৃষ্টির মতোই অনন্ত হয়ে থাকে। বৃষ্টির ধারা পড়তে পড়তে তাদের মনের সমস্ত অব্যক্ত কথা প্রকাশিত হচ্ছিল। তারা দুজনে অনুভব করছিল এই বিশেষ মুহূর্তগুলো তাদের জীবনে চিরস্থায়ী হয়ে থাকবে। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন ভিডিও আগে পাওয়ার জন্য।